হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো ফার্স্ট অফ অল আমি যে টপিকটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমরা পুলিশ কনস্টেবলের নিয়োগে যারা প্রথম দিন টিকিট, দ্বিতীয় দিন টিকিট, লাস্ট দিনও যারা টিকিট, তারপরে চতুর্থ দিন প্লাস অথবা ওই লাস্ট দিনের পরে প্রায় এক সপ্তাহ পরে আমাদের রিটার্ন পরীক্ষা নেয়। তো রিটার্ন পরীক্ষায় কীরকম প্রশ্ন আসে বা কীভাবে প্রশ্নটা আসে, কী নিয়মে প্রশ্নটা আসে, তো আমরা এটা হয়তো কেউ জানি না, হয়তো কেউ জানি। তো সেই সম্পর্কে একটা ভিডিওটা নিয়ে আসছি। তো ভিডিওটা ফার্স্ট টাইম ভিডিওটা আমি করতেছি। তো যারা আমার এই ফার্স্ট টাইম ভিডিওটা দেখতেছেন বা আমার এই ভিডিওটা একদম ফার্স্ট টাইম আপনাদের পুলিশ কনস্টেবলের নিয়োগে তো ভিডিওটা করতেছি, আর আমার ইউটিউব চ্যানেল আর নতুন, তো আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমাদের সাথে সবার পাশে থাকবেন। তো আমি যে টপিকটা নিয়ে আসছি সেটা হচ্ছে পুলিশ কনস্টেবলের 24 সালের একদম উত্তর সহ সিলেবাস। তো ভাইয়া আমি এটা গুগল থেকে আপনার পিডিএফ ফাইলটা আমি ডাউনলোড করতে পারি নাই, তো জাস্ট স্ক্রিনশট দিয়ে আমি আপনাদের ওটা ভিডিও প্রুফ দেখাবো। তো আপনারা কীভাবে কী করবেন এবং প্রশ্নটা কীরকম হবে। তো ফার্স্ট অফ অল আমি চলে গেলাম আমার গ্যালারিতে। তো চলে যাওয়ার পর এই যে উপরে দেখতেছেন যে বাংলাদেশের পুলিশ কনস্টেবল পদে লিখিত তো প্রশ্ন সমাধান। তো এটা হচ্ছিল 24 সালে প্রথম ধাপে হয়েছিল। তো পরীক্ষা তারিখ হয়েছিল 6/3/2024 সালে এই তারিখে এই প্রশ্নটা এবং এসেছিল। তো এই প্রশ্নটা যারা ভালো ফলাফল করছে তারা পুলিশ কনস্টেবলে আসবে এবং এই পর্যায়ে তারা একটা ভালো পর্যায়ে আছে তাদের লাইফ সেডিউল। তো তারা যে কোনো কাজ থেকে যে কোনো জায়গা থেকে তারা আজকে ভালোভাবে চলতে পারতেছে তাদের লাইফটা সেটেল। তো সেই পর্যায় থেকে আমি আপনাদের ভিডিওটা নাড়ছি আমার রাশেদ। তো প্রথমে ফার্স্ট অফ অল ছিল একটা রচনা, বাংলা রচনা ছিল। এটা যে কোনো একটি বাংলা রচনা দিতে হবে। এখানে আছে তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, মানে তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, এটা একটা রচনা। মানে তথ্য প্রযুক্তির রচনাটা করতেছেন তথ্যর কী অভাব, তথ্যর কারণে কি দেশের কি হচ্ছে না হচ্ছে সেই সম্পর্কে এই রচনাটা করতে বলছে। তো দ্বিতীয়টা বলছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা কি, মানে আন্তর্জাতিক আমাদের সেই পূর্ব থেকে যেগুলো আন্তর্জাতিক চলে আসছে তো সেই সম্পর্কেগুলো আপনারা লিখে দিবেন। সন্ধি বা অনুচ্ছেদ, তো সন্ধি বা অনুচ্ছেদ এটা হচ্ছে নায়ক, নৌ প্লাস যোগ অক, নায়ক, এই সিস্টেম আপনার হবে। তো সন্ধি বিচ্ছেদ করুন। তো 2 নাম্বার আসবে যে কোনো সন্ধি বিচ্ছেদ করতে বলছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ক খ গ ঘ এই 5টা সন্ধি বিচ্ছেদ আসবে। যে কোনো হয়তো পরীক্ষা এটা 24 সাল আসলে হয়তো 25 সাল আসতে পারে, কোনো গ্যারান্টি নেই। তো আপনারা কি করবেন, হয়তো এগুলো 5টা থেকে আপনারা 24 সাল বিগত যেগুলা মাইনাস সাল মানে 17, 19, 15, 13 এগুলা মাইনাস সাল দেখে আসবেন, কারণ ওগুলা থেকে সবচেয়ে বেশিরভাগ প্রশ্নটা হয়। তো 3 নাম্বার আসবে বাগধারা। আপনারা যারা ক্লাস 9-এ পড়ছেন, 10-এ পড়ছেন, আবার ইন্টারে পড়তেছেন, তো তাদের বাগধারা অবশ্যই আছে। তো বাগধারাতে যেগুলো আসবে, তো আমার সবচেয়ে কমন বিষয়টা হচ্ছে কি কই মাছের প্রাণ, এটার বাগধারা হচ্ছে যা সহজে মরে না। তো এটা একদম আমার মানে বেসিক্যালি আমার জ্ঞান থেকে এটা বলতেছে, এটা একদম কমন প্রশ্ন। তো এই যে কালোর বদল মানে একটানা খাটুনি, 3 নম্বর বাগধারা হচ্ছে এই দুটা একটু কমন। তারপরে দেখতেছেন ঠোঁট কাটা, ফের আবার তালকালা, তো এগুলা দেখতেছেন ভাই, এগুলো কোনো কমন। তো ফার্স্ট অফ অল এগুলা প্রথম 1 নাম্বার আসবে রচনা, 2 নাম্বার আসবে সন্ধি বিচ্ছেদ, 3 নাম্বার আসবে বাগধারা। তো 4 নাম্বারে কি আসবে ভাই দেখে দিচ্ছি। 4 নাম্বার আসবে রাইট প্যারাগ্রাফ অন মাই ডেইলি জিটি, মানে একটা প্যারাগ্রাফ আসবে ডেইলি মাই জিটি, মানে থানায় কী সম্পর্কে জিটি করতে হবে, মানে একটা ইংলিশে প্যারাগ্রাফ অনুবাদ লিখতে হবে। যেমন আমরা প্রথমে কী জন্য থানায় যাই এবং কী সম্পর্কে আমরা থানায় জিটি করব, তো ওটা ইংলিশে প্রুভ করতে বলছে। যে আবার ট্রান্সলেট মানে বাংলা টু ইংলিশ করতে বলতেছে। যেমন পাখি উড়ে যায়, বার্ড ফ্লাই অর্থ পাখি উড়ে যায়। তো এরকম দেখতেছেন। তো 4 নাম্বার আসবে যে কোনো একটা প্যারাগ্রাফ সম্পর্কে ইংলিশে লিখতে হবে। তো 5 নাম্বার হচ্ছে হলো বাংলা টু ইংলিশ, তারা বাংলা লিখবে, ওটা আমাদের ইংলিশ করতে হবে। তো দেখতেছেন তারপর হচ্ছে হলো ক নাম্বার হচ্ছে হলো পাখি উড়ে যায়, বার্ড ফ্লাই, তুমি কি করিতেছিলে, হোয়াট আর ইউ ড্রয়িং, তুমি কি করিতেছিলে, হোয়াট আর ইউ ড্রয়িং,
হোয়াট আর ইউ ডুইং, মানে তুমি কি করতেছিলে। তো গ নাম্বার হচ্ছে রহিম আর ছোট তাই, রহিম আমার ছোট তাই, রহিম আমার ছোট তাই, রহিম ইজ ইয়োগেন্ট দেন মি। তো দেখতেছেন। তো 4 নম্বরে ছিল একটা প্যারাগ্রাফ, 5 নম্বরে ছিল বাংলা টু ইংলিশ, তো আর একটা আছে 5 নম্বরে। গ নাম্বার ছিল আকাশ নীল, দ্য স্কাই ইজ ব্লু। তো দেখতেছেন ভাইয়ারা, আপনারা প্রথম দেখলেন, দ্বিতীয় দেখলেন, তৃতীয় দেখলেন, চতুর্থ একটা প্যারাগ্রাফ, পঞ্চমটা হচ্ছিল বাংলা টু ইংলিশ। এখন দেখবেন কি ষষ্ঠ হচ্ছিল একটা হচ্ছে আপনার যে সম্পর্কে ভিডিওটা দিচ্ছি সেই সম্পর্কে আপনারা একটু ভালোভাবে নলেজভাবে দেখবেন। তো এই ভিডিওটা আমি একদম শর্টভাবে করছি। সাধারণত 6 নম্বর আসবে 15 কেজি চালের দাম 1275 টাকা হলে 765 টাকার কত কেজি চাউল পাওয়া যাবে, সমাধান এখানে দিয়ে দিছে। তো আপনারা কী করবেন, এটা তৈরি করবেন। তো ফার্স্ট অফ অল তো এটা কী করবেন, তো এটা হচ্ছে আপনাদের উত্তর হচ্ছিল 15 কেজি চালের দাম এত হলে, তাহলে আপনার হচ্ছিল 300 সরি এই জায়গায় 15 কেজি চালের দাম 1275 টাকা হলে এই জায়গা থেকে আপনারা কী করবেন, তাহলে 765 টাকার কত কেজি চাল পাবেন। তাহলে এটা 2 দিয়ে ভাগ করলেই আপনারা তা পেয়ে যাবেন। সাধারণত কি বলবো, এখানে এগুলো তো দেখতে পাচ্ছেন। তো এটা আজকের ভিডিওটা ছিল এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকু ভিডিও। তো আমার ভিডিওটা রেগুলার যদি কারোর সামনে যায়, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি নিত্যদিন আমাদের এই চ্যানেলটা রেগুলার ভিডিও ছাড়বো। সব হলো আমার চ্যানেলের নাম হচ্ছিল বিডি রাশেদ অফিসিয়াল। তো আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, আর রেগুলার ভিডিও আপনারা সবাই পাবেন। তো বিডিসি এটা হলো বিতে বাংলাদেশ, ডিতে ডিফেন্স, সিতে সার্কুলার। তো আমাদের এই বাংলাদেশের সার্কুলার সব সম্পর্কে ভিডিওটা আমি রেগুলার দিয়ে দেবো। তো এটা আমার ফার্স্ট টাইম ভিডিও। তো আজ থেকে আমি নিয়ত করছি বাংলাদেশের যত প্রকার সার্কুলার আছে সব সার্কুলার ভিডিও আমি দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমার কামনা।